মহানগরের ব্যস্ত সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। 22 ডিসেম্বর দুপুর 12:15টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিমেষ মণ্ডল বলেন, সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। একই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু। এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদারকে গুলি করা হয়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাতে তিনি বলেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, খুলনা এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিগত সময়ে খুলনায় বারবার গোলাগুলির ঘটনা ঘটেছে। নদীতে লাশ পাওয়া যাচ্ছে। তার অভিযোগ, প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তা সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। তার ভাষ্য অনুযায়ী খুলনা বর্তমানে কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের নগরে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ যে কয়জন সন্ত্রাসীকে আটক করেছে তারা সহজেই আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তার অভিযোগ, এসব সন্ত্রাসী গ্রুপ শেখবাড়ি ও আওয়ামী নেতাদের আশীর্বাদপুষ্ট। নিষিদ্ধ সংগঠন আওয়ামী নেতাদের মদদেই সন্ত্রাসীরা খুলনাকে অশান্ত করার এবং প্রাণনাশের মিশনে নেমেছে। এই প্রেক্ষাপটে তিনি বলেন, জুলাই যোদ্ধারা বেঁচে থাকার স্বাধীনতা চায়। গুলির ঘটনায় এনসিপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এই হামলা, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.